This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খগেন মুর্মুর রক্তের বদলা সরকার বদলের পরে হবে। কলকাতায় মিছিল শেষে সভা থেকে হুঙ্কার শুভেন্দু অধিকারী। কালী পুজোর পর রাজ্য জুড়ে ব্যাপক আন্দোলনের ডাক। যিনি দুবার সাংসদ হয়েছেন, রাজ্য বিজেপির সহসভাপতি, তাকে যেভাবে মেরেছে রক্ত দেখেছেন আপনারা। রক্ত দেখার পরে আপনাদের রক্ত ফোটেনি, টকবক করে ফোটেনি। আপনারা বদলা চান হ্যাঁ কি না? বদলা চান হ্যাঁ কি না? তাহলে বদল চাই। বদল যদি 26-এ আনেন, সুদে আসলে বদলা আমরা নেব। আদিবাসী সমাজ এবং বিজেপির কার্যকর্তারা খগেন মুর্মুকে এবং আদিবাসীদের অত্যাচারের বিরুদ্ধে কালী পুজোর পর থেকেই ব্যাপক আন্দোলন সংগঠিত করবে এবং এই রাজ্যের প্রত্যেকটি আদিবাসী এলাকায় জনজাতিদের সংগঠিত করে আমরা বদলও আনব, বদলাও নেব। আপনারা শুনলেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা। তিনি বলছেন খগেন মুর্মুর রক্তের বদলা সরকার বদলের পরে হবে। আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তন্ময় ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। তন্ময় বাবু, বিরোধী দলনেতা বলছেন যে খগেন মুর্মুর রক্তের বদলা সরকার বদলের পরেই হবে, কি বলবেন? না, এ তো গাছে কাঁঠাল গোফে তেল। শুভেন্দু বাবু মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। সরকার গঠন হলে তারপর বদলা হবে, এমনিতে হিংসাত্মক মনোভাব সবসময়তেই প্রকাশ পায়। সরকার বদল হলে বদলা হবে, এই যে বলছেন, এটাই পার্থক্য। মমতা ব্যানার্জি বলেছিলেন বদল চাই, বদলা চাই না। আর ওনারা সরকারে আসার অলিক স্বপ্ন দেখছেন, এখন থেকেই বলতে শুরু করছেন বদলা হবে। এখানেই পার্থক্য। বাংলার মানুষ এটা বুঝে গেছে। ওনারা না আসবেন কোনোদিন সরকারে, আর না কোনোদিন এইসব বদলা হবে। বদল হয়তো কিছু হবে, কিন্তু বদলা কোনোদিনই হবে না। এগুলো, এই হিংসাত্মক রাজনীতি বাংলার মানুষ সমর্থন করে না। ধন্যবাদ তন্ময় বাবু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার সরাসরি হারানোর হুঁশিয়ারি, চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারী। ভবানীপুরে 20,000 ভোটে হারাবো, হুঙ্কার শুভেন্দু অধিকারী। কি বলেছেন শোনাই আপনাদের। হারবে ভয়ে, ভয় কাঁপছে, এসআইআর এর ভয় কাঁপছে। হারাবো ওখানে 20,000 ভোটে হারাবো। মমতা ব্যানার্জিকে হারাবো 20,000। উনি নিজে বলেছিলেন যে আমি নিজে ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারাবো। এখন ওই অশ্বত্থামা হয়তো ইতিগজ হয়ে গেছে, আমি নিজে কথাটা সরে গেছে। কারণ ওর ইন্টারনাল সার্ভে রিপোর্ট বলছে ভবানীপুরে শুভেন্দু যদি দাঁড়ায় 1 লক্ষ ভোটে হারবে ভবানীপুর থেকে। আমি তো চ্যালেঞ্জ করছি, যদি বাপের বেটা হয়ে থাকে শুভেন্দু অধিকারী, ও যেন ভবানীপুরে দাঁড়ায়, ও যেন ভবানীপুরে কাউকে বলির পাঠা করে নিজে পালিয়ে না যায়। এর আগে গতকাল মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন ভবানীপুরকে আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে, প্ল্যানিং করে আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে, গরিবদের সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। ভোটার লিস্ট নতুন করে হলে সকলকে নতুন করে নাম তুলতে হবে, তৃণমূল কংগ্রেস সকলকে নিয়ে চলতে হবে। গতকাল কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাই আপনাদের। তৃণমূল কংগ্রেসের দলের সম্পদ কিন্তু ওয়ার্কার্সরা, এবং তাই সবাইকে নিয়ে, সব মানুষকে সাথে নিয়ে। আর কোনো মানুষকে আমি দেখছি অনেক এলাকায় গরিব মানুষের বস্তি ভেঙে দিয়ে বড় বাড়ি তৈরি হচ্ছে। আমি এটাকে সাপোর্ট করি না। আমাদের ভোটারদের আপনারা তাড়িয়ে দিচ্ছেন, এবং এক্ষেত্রে কি হচ্ছে, আমরা তো এখানে বাংলার বাড়ি করে দিতে পারি। আমাদের কি অসুবিধা আছে? বস্তিগুলোকে, গরিব মানুষগুলোকে প্রোটেকশন দিলে তো কোনো অসুবিধা নেই। অনেক হিন্দিভাষী মানুষ আছে, অনেক বাংলাভাষী মানুষ আছে, এবং সবে আস্তে আস্তে ভবানীপুরটা পুরো আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে, পুরো একটা প্ল্যানিং করে। আমি আউটসাইডার মানে যারা বেঙ্গলে থাকে, আমি তাদের আউটসাইডার বলছিলাম। যারা হঠাৎ করে বাইরে থেকে এসে টাকা খরচ করে জায়গা কিনে বাড়ি তৈরি করে কাউকে কিছু টাকা দিয়ে লোকালি বেরিয়ে চলে যাচ্ছে, এবং তারপরে সেই জায়গাগুলো আদৌ যারা ফ্ল্যাট কিনছে তারা। আসন্ন ভোটে ভবানীপুরে মুখ্যমন্ত্রীকে 1 লক্ষ ভোটে জয়ী করবেন, এমনই দাবি ফেরাদ হাকিমের। মাঝে মাঝে পাগল ছাগল অনেকে আছে যারা বলতে থাকে ভবানীপুরে আমাদের তৃণমূল কংগ্রেসকে হারাবে।
সেই জন্য বললাম তাদের পাগল ছাগল ছাড়া আর কিছু বলা যায় না। তার কারণ ভবানীপুরের আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সাধারণ মানুষ আমাদের মুখ্যমন্ত্রীকে ভোট দিই, এটা আমাদের কাছে গর্ব। শেষ কথা নির্বাচন কমিশন বলে না, ইডি বলে না, সিবিআই বলে না, শেষ কথা বলে এই মানুষ। আর বাংলার মানুষ নিশ্চিত করে দিয়েছে যে মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। আমরা তো বলি পাগল ছাগলদের কথার জবাব দেওয়ার দরকার নেই। আমরা ভবানীপুরে 1 লক্ষ ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী করি। না, আমি এটা ভেবে উঠতে পারলাম না যে তাহলে কি মমতা ব্যানার্জি ভবানীপুর নিয়ে চিন্তিত, ভাবিত? 1, 2 হচ্ছে এমএলএ উনি, এমপি ওনাদের, কাউন্সিলর ওনাদের এবং কর্পোরেশনও ওনাদের। তাহলে এই পরিকল্পনা মাফিক এই যে বাইরের লোকদের ঢুকিয়ে দিচ্ছে, এই হাস্যকর কথাটা উনি কেন বললেন? এর ব্যাখ্যা কি উনি দেবেন? বস্তি উচ্ছেদ করে যদি বাড়ি হয়ে থাকে তো তার পারমিশন তো তাহলে বলেন নিশ্চয়ই কর্পোরেশন দিয়েছে, তাহলে তো এগুলো তাহলে তো তৃণমূলীরাই করেছে। আবার তিনি কার উদ্দেশ্যে বলছেন? এর আগে ভবানীপুর নিয়ে ঠিক কি বলেছিলেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা? শুনুন। আমি একজন বিজেপির কার্যকর্তা হিসেবে বলেছি যে ভবানীপুর আসন ভারতীয় জনতা পার্টি জিতবে এবং মমতা ব্যানার্জি যেখানে দাঁড়াবে সেখানে তাকে হারাতে হবে। দায়িত্ব আমাকে দিলে আমি পালন করব, আমাদের ডায়ে বায়ে যারা বসে আছে যাকে দেবে সে পালন করবে। 26-এর ভোটের আগে ভবানীপুরে বহিরাগত তথ্য তুলে ধরলেন খোদ মুখ্যমন্ত্রী। গতকাল দলের বিজয় সম্মেলনীর অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করেন পরিকল্পনা করে বহিরাগতদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে ভবানীপুর, সরিয়ে দেওয়া হচ্ছে গরিবদের। ভবানীপুরের বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে অবাঙালি ভোটারের সংখ্যা যথেষ্টই উল্লেখজনক। গত বিধানসভা নির্বাচনে তৃণমূল 58,000 ভোটে জিতলেও 24-এর লোকসভা ভোটে শাসক দলের ভোট মার্জিন অনেকটাই কমে যায়। 8টি ওয়ার্ডের মধ্যে 5টিতেই এগিয়ে রয়েছে বিজেপি। ভবানীপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে ভবানীপুরে আউটসাইডাররা বেশি এসে থাকছেন, যারা এখানকার বাসিন্দারা তারা চলে যাচ্ছেন। এখানকার সাধারণ মানুষের বক্তব্য কিন্তু তাই। তারা দাবি করছেন এখানে অনেক পুরনো বাড়ি রয়েছে, যারা নিজেদের প্রপার্টিটাকে মেনটেন করতে না পেরে তারা সেই প্রপার্টি বেচে দিয়ে চলে যাচ্ছেন। সেখানে প্রমোটাররা সেখানে ফ্ল্যাট তৈরি করছেন এবং সেখানে বাইরের লোকজন এসে বসবাস শুরু করছেন। তবে তারা কি আদৌ ভোটার? নির্বাচন কমিশনের তথ্য বলছে তারা এখনও পর্যন্ত ভোটার হতে পারেননি, কারণ অনেক ফ্ল্যাটই নতুন, সেখানে সবেমাত্র তারা এসে থাকতে শুরু করেছেন। এই ভবানীপুর এলাকার পুরনো বাড়িগুলো যেমন রয়েছে তেমনই একের পর এক অট্টালিকা তৈরি হচ্ছে, একের পর এক আবাসন তৈরি হচ্ছে। কলকাতা পুরসভার তথ্য বলছে গত 1-1.5 বছরে 70, 71, 72, 73-এর মতো ওয়ার্ডগুলিতে বড় বড় আবাসন একের পর এক তৈরি হয়েছে এবং সেখানে বাইরের অর্থাৎ এই ভবানীপুরের বাইরে যারা বসবাসকারী তারা এখানে ফ্ল্যাট কিনে এসে থাকছেন। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর বক্তব্যকে যথার্থই সেটাই কিন্তু এখানকার মানুষের বক্তব্যে উঠে এলো। ক্যামেরায় সমর দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, ভবানীপুর। এটা সত্যি কথা, পুরনো লোক চলে যাচ্ছে কেন, যাদের এ ছিল এখানে প্রমোটিং হয়ে যাচ্ছে, বাড়ি নতুন হচ্ছে, এরকম আছে। বড়বাজার, হাওড়া থেকে অবাঙালিগুলো অনেক এসেছে এই এলাকায়। বাঙালি পরিবার যারা, তারা দেখছে যে আমার যদি প্রপার্টি থাকে তার প্রপার্টি নন বেঙ্গলিরা এসে এত দাম দিচ্ছে, সেই লাভের জন্য মানে প্রফিটের জন্য তারা এখানে বেচে দিয়ে অন্য জায়গায় কম সম পয়সায় ঘর কিনে কিছু টাকা ফিক্স করে এইভাবে জীবিকা নির্বাহ করছে। এখানে বাঙালির সংখ্যা কমে যাচ্ছে তো বলবো, ওটা ভবানীপুর এলাকায় এই ধরনের ঘটনা ঘটছে। ভবানীপুরে অনেকেরা এখন কি করছে, সবাইরা বেশিরভাগ টালিগঞ্জের দিকে চলে যাচ্ছে, ওই দামের মধ্যে কম ভাড়াতে আর নিজস্ব ওনারশিপ ফ্ল্যাট হয়ে যাচ্ছে। আউটসাইডাররা এখন ওই জায়গাটা খালি হয়ে যাচ্ছে, তো এখানে কি হচ্ছে, বাইরের থেকে চলে আসছে লোক, কিংবা ফ্ল্যাট হয়ে যাচ্ছে, ফ্ল্যাট তৈরি হয়ে যাচ্ছে এখানে, তারপর বাইরে থেকে লোক আসছে। দুপাশে দুটো ফ্ল্যাট, একটাও বাঙালি নেই, সব সত্যি ভবানীপুর নন বেঙ্গলি অবাঙালিতে ভর্তি হয়ে যাচ্ছে।
তো ন্যাচারালি ফ্ল্যাট যদি ফাঁকা পড়ে থাকে বাইরের লোকই তো এসে কিনবে। এ পাড়ার লোক কিছু কিনছে, কিছু বাইরের লোক আসছে। যেখানে উত্তোলন আছে সেই উত্তোলনগুলোকে খালি করে দিয়ে সেখানে প্রমোটাররা বাড়ি তৈরি করে দেবে এবং এই মানুষগুলো চলে যাবে। নতুন মানুষগুলো কোথা থেকে আসছে, তারা এসে তারা বাংলার যে কালচার, বাংলার যে একটা রীতি রেওয়াজ, সেই ব্যাপারটাকে তাদের জানা নেই স্বাভাবিক কারণে, এবং উত্তোলনের মানুষগুলোও ভীষণ অসুবিধায় পড়ছে। তো সেই জায়গা থেকে মেয়র, আপনারা জানেন মাননীয় মেয়রও কিন্তু এইটাকে নোটিফিকেশান করে বন্ধ করেছে, কোনো উত্তোলনকে তোলা যাবে না। আমরাও এটা নিয়ে ভাবনা চিন্তা করছি, কাজ করছি এবং আমরা এখানে বাংলার বাড়ি করে দেবো। ভবানীপুরে বহিরাগতরা ঢুকছে স্বীকার করে নিয়েছেন কলকাতার মেয়র। যারা কলকাতাবাসী তারা মাইগ্রেটেড হয়ে যাচ্ছে, অন্য মাইগ্রেশনের লোক চলে আসছেন, যাদের আমরা পরিযায়ী বলি, সেই পরিযায়ীরা চলে আসছেন আর এরা চলে যাচ্ছেন। এই মাইগ্রেশনটাকে বন্ধ করতে হবে। যারা অরিজিনাল আমাদের এখানকার মানুষ তারাই যেন এখানে থাকে। আমরা কলকাতায় যেটা চাই সেটা হচ্ছে গরিব মানুষ, বড় লোক সবাই থাকুক, সব শ্রেণীর মানুষ থাকুক। গরিব মানুষকে কলকাতা ছেড়ে চলে যেতে হবে এটা আমরা চাই না। তাই ঠিকা অ্যাক্টটাকে আরও শক্তিশালী করার জন্য মুখ্যমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছে এবং সেইভাবে অ্যাক্টটা তৈরি হয়েছে, যাতে গরিব মানুষ যেখানে থাকবেন সেখানে ঠিকা অ্যাক্ট প্রয়োগ হবে এবং ঠিকা অ্যাক্টের মাধ্যমে সেই বস্তিবাসী তারা সুরক্ষিত থাকবেন। বস্তি ভেঙে বহুতল তৈরির অনুমতি দেয় পুরসভা, তাহলে কি ভবানীপুরে জনবিন্যাস পরিবর্তনের বিষয়ে মেয়র জানেন? প্রশ্ন তুললেন সুকান্ত মজুমদার। অন্য রাজ্য থেকে বাড়ি বিক্রি করে কেউ বাংলায় আসছে এমন কোনো তথ্য নেই, দাবি সুকান্ত মজুমদার। উনি বলেছেন যে গরিবদের জায়গায় নাকি বহুতল উঠে যাচ্ছে। বহুতল করার পারমিশনটা কে দেয়? মোদি দেয় ওখানে বসে? ফিরহাদ হাকিম সাহেব দেন তো। তাহলে মেয়র আপনার, কাউন্সিলর আপনার, হোম মিনিস্টার আপনি, মুখ্যমন্ত্রী আপনি, তাহলে কি ফিরহাদ হাকিম সাহেব আপনার এলাকার জনবিন্যাস পরিবর্তন করার প্ল্যানিং করছেন না কে করছে? সেটা তাকে পরিষ্কার করে বলুন। এখনও পর্যন্ত কোনো তথ্য পশ্চিমবঙ্গের কোনো সরকারি দপ্তরে নেই যে অন্য রাজ্য থেকে লোক বাড়িঘর বিক্রি করে পশ্চিমবঙ্গে বাড়িঘর কিনছে।